আমার ছেলে সাজ্জাদ হোসেনের মা আমি। তাজহাটের লোকজন ওর বউকে চাপ পেশা দিতেছে, এই কারণে ওর বউ মানে কেস তোলার জন্য করতেছে। আমার সঙ্গে অনেক চিল্লাচিল্লি ঝগড়া কাজিয়া করতেছে যে আমি কেস তুলবো, কেস রাখবো না, মানে ওই তাজহাটের লোকজন ওদের পেশা দিতেছে, এই কারণে ওদের নাকি চাপ সৃষ্টি দিচ্ছে। তখন প্রশাসনের লোক আসতে মানে পোশাক ছাড়া বলছে যে তাড়াতাড়ি মাটি দেন, তাড়াতাড়ি মাটি দেন, এই কারণে তাড়াতাড়ি মানে তারা ওই রাত্রেই মাটি দিতে বলছে প্রশাসনের লোকেরা সিভিল ড্রেসে যায়। তখন আমি আবার একটু মানে ঢাকায় ছিলাম, তো আসতে আমি পারিনি, এই কারণে আমি বলছি আমি যাবো, এই জন্য মানে লাস্টটা সকাল পর্যন্ত থুইছে, তারপর তো গাড়ি আসতেই পারলো না, ওই জন্য আর আসতে পারিনি। এখন আমি ছেলের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আপনার ছেলের মামলার বাদীকে? বাদী বউ হয়েছে, কিন্তু ওই পেশার দিতেছে, এখন বউকে তো বউ রাখতে চাচ্ছে না কেস। ওই তাজহাটের লোকেরা, কার কার নাম দেওয়া হয়েছে তারাই এখন বউকে পেশার দিচ্ছে। যে মানে কার কার নাম দিছে জানি না, ওরাই এখন পেশার দিতেছে। হ্যাঁ, ওরাই চাপ দিতেছে, ওদের নাকি ডিস্টার্ব হইতেছে, ওদের সমস্যা হইতেছে, এই কারণে নাম তুলতে বলতেছে। আমার ভাই সাধারণ মানুষ, কেন এইভাবে হত্যা করা হইলো, একটা পরিবার ধ্বংস করা হইলো, আমরা কিভাবে চলবে, আমাদের ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, তার জীবনের কে নেবে, নিরাপত্তা নেবে, এই বাচ্চারা কে দায়ভার নেবে কোন আপনারা? কয়টা বাচ্চা? একটাই বাচ্চা। আচ্ছা, এখন আপনার মা বলতেছে যে বাদী হলো আপনার ভাবি হলো মামলা তুলে নিতে চাচ্ছে, কি ঘটনা? এখন ওইখানকার ওর এলাকার লোক চাপ দিতেছে, যাদের নামে নোটিশ গেছে মামলার বানাইছে আসামি, তাদের নামে এখন ওই যে মামলা ওরা চাপ দিচ্ছে, এখন সেই জন্য তুলি ফেলাবে না। কিরকম চাপ দিচ্ছে? মানে এলাকার মধ্যে থাকি, কিসের জন্য মামলাগুলো পাড়া প্রতিবেশী আমাদের নামে, ওরা বাবার নাকি সমস্যা হবে, সেই জন্য। এখন আমার মা হবে প্রথম সাক্ষী, তারপরে আর যা যা আছে আমার ভাইরা আছে, ফুফাতো ভাইরা, ওরা। আমরা সরকারের কাছে দাবি আমাদের সংসার চলার মতো ব্যবস্থা করবে, আমাদের একটা যে কোনো একটা করে আমাদের ব্যবস্থা করে দিবে, সরকারের কাছে আমাদের এইটাই দাবি। মৃত সাজ্জাদ হোসেন আমার ছোট ভাই, এলাকাবাসী, মামাতো ভাই হয়। যাই হোক, ছেলেটা খুব ভালো ছিল, ব্যবসা বাণিজ্য করতো। জায়গায় ছেলেটা তো গুলি খেয়ে মারা গেছে। তা আমরা এলাকাবাসী জানি যে ছেলের কোনো ব্যাক রিপোর্ট ছিল না, কখনো সে দলটল কোনো কিছু করতো না, সে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। সেদিন মাল আনতে যায় সে মারা যায়। আমরা এটা সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার যে আছে তার কাছে আমরা এটা ন্যায্য বিচার চাই। আমি গোসল এবং জানাজা দাফন কাজা আমার নিজ হাতে আমি করেছি। তো আমি যখন তাকে গোসল করাই, তার গায়ের মধ্যে ছোটো গুলি আর কি, ওটা রবার্ট বুলেট মনে হয়, এটার অনেক দাগ ছিল। আর বড় গুলি, ওটা কী গুলি আমি তো অত নাম জানবো না, নাম জানি না। বড় গুলিটা এই কাকের কাছ দিয়ে ঢুকে আর এক কাক দিয়ে বের হয়ে হাত ফুটা হয়ে আর এক হাত দিয়ে বের হয়ে গেছে, এদিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে তখন তো ওইভাবে গোসল করাইলাম, কাপড় পরাইলাম, তারপরে জানাজা পড়াইছি। কিন্তু জানাজা মাঠে যখন আমি কিছু কথা বলছিলাম, এই কথা বলার সময় আমাকে ডিবি পুলিশ ফলো করছে। ডিবি পুলিশ আমার কথা ভিডিও এবং অডিওকরণ করেছে। তো ভিডিও অডিওকরণ করার পরে এটা সম্ভবত আমাকে আবার কিছুদিন পরে আমাকে ডিবি থেকে ফোন দিয়েছে, মানে 2-3 দিন আমাকে ফোন দিয়েছে। আমাকে 2 দিন ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করি নাই। তারপর আবার ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমাকে বলছে যে আপনার এলাকায় জামাত শিবির এবং বিএনপি কারা কারা আছে লিস্ট দেন, না হলে আপনি কিন্তু মামলায় পড়ে যাবেন। হ্যাঁ, আপনি জানাজা করেছেন, জানাজা। আমি 2-1টা কথা বলেছি। আমি এই কথা বলেছি যে সে তো নির্দোষ একজন মানুষ, তাকে কি কারণে হত্যা করা হলো এটার বিচার প্রশাসনকে অবশ্যই দিতে হবে, এই বিষয়ে 2-1টা কথা বলেছি। তো এই কথা বলার কারণে আমাকে তারা ফলো করেছে। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে আমি দেখি ওই 4 ভাই এখানে আসছে কি না, আমি দেখতাম তারা কী কারণে আমার কথাকে অডিও করছে এবং কেন আমাকে হয়রানি পেরেশানি করেছে। আজকে কথার কথা যদি সরকার পরিবর্তন না হইতো তাহলে আমার অবস্থা তো কারখানায় থাকতো, জেলখানায় থাকতো। এখানে আজকে কি প্রক্রিয়া হচ্ছে, কি দাবি আপনার? আমার দাবি হলো আমাকে কি কারণে তারা হয়রানি করেছে, আমাকে কি কারণে পেরেশানি করেছে। আমি তো একজন সমাজকর্মী, আমি তো মসজিদের ইমাম, আমার তো একটা নৈতিকতা, একটা দায়িত্ব আছে তার জানাজা দেব। আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু হয় কোতোয়ালি থানা মামলা নম্বর 14
উক্ত মামলার ভিকটিম মৃত সাজ্জাদ হোসেন এর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে লাশ উত্তোলন করা হলো এবং ময়নাতদন্ত শেষে লাশ মরদেহ থেকে সমাধি করা হবে। জেলা প্রশাসন থেকে আমাকে পাঠানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে কবর থেকে লাশ উত্তোলন করতে হবে এবং সুরথাল করে এরপরে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত হওয়ার পর লাশটা আবার আমরা কবরে স্থাপন করব।